যে মিটিং এ যেতে হবে, 8:30টায় টাইম ছিল, আস্তে আস্তে 9টা পার হয়ে গেছে। মনের মধ্যে বারবার গুলো করতেছে যে স্যার কখন ফোন দিয়ে বকা দিবে, কখন ফোন দিয়ে বকা দিবে। এটা কি? এটা হচ্ছে দায়িত্ববোধ। এটা যদি না থাকতো, আমার একজন সেলস অফিসার মানে অ্যাবসেন্ট, সে আমাকে 11টার সময়ও বলছে যে বাইবেল পার হচ্ছে, সে এখন এখানে আসে না। বিষয়টা মাথায় রাখছে। মানে এখন যে কথাটা বলবো এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে চাকরি করেন আর না করেন, আমাকে বস মানে না না মানে, তবে আমি যে 4টা কথা বলবো এখন, এই 4টা কথা যদি মাথায় নিতে পারেন, সাকসেস জিনিসটা কি জীবনে অবশ্যই খুব অনিবার্য দ্রুত আসবে। সাকসেসের পিছনে সবসময় 4C কাজ করে। যে 4Cটা কি? 4Cর ফার্স্ট সি হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সের বাংলা আবিধানিক অর্থ আমরা সবাই জানি, আত্মবিশ্বাস। তারপরে হচ্ছে কনস্ট্যান্সি। কনস্ট্যান্সি আবিধানিক অর্থ কি? লেগে থাকা বা দৃঢ়তা। তারপরে থার্ড সি আসে কমিটমেন্ট, যেটা বলবেন সেটা রাখার চেষ্টা করবেন। তারপরে কি আসে? ফোর্থ সি, দ্য লাস্ট সি হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা, চ্যালেঞ্জ যদি জীবনে না নিতে পারেন, আপনার ভাগ্য কেউ বদলাবে না। আজকে আপনার চাকরি আছে, আমার চাকরি আছে, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সন্তান ফোন দিয়ে করছেন, বাবা খাইছো, বাবা এটা করছো, ওইটা করছো। যখন চাকরি বাকরি আসেন না, তখন মানে ঘরের মধ্যে ঘুমায় থাকলেও এটা কি? এটা সারাদিন খালি ঘুমায়। এটা জীবনেও এটা কোনো মানুষ হইল। আমার মাই কিন্তু আমার জন্ম দিছে না, আমার মাই আমার এই কথাটা শুনেছে। রাগ করে কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসছে, তোমার কাছে এই কথা বললো। আমার বলছিল 2 মাস ঢাকা শহরে যা থাইকা দেখা। আমি ক্লাস 7-এ যখন পড়ি, ব্যক্তিগত শেয়ার করি জীবনে, আমি তখন থেকে আমি জেলা স্কুলে স্টুডেন্ট ছিলাম, কুড়িগ্রাম জেলা স্কুলে। আমি হুন্ডা নিয়ে যাইতাম। আমার হেডমাস্টার যে ছিল, আমার বাবাকে ডেকে নোটিস করছিল যে আপনার ছেলে কেন বাইক নিয়ে স্কুলে না আসে। স্কুলের বাইরে গ্যারেজে রাখতাম বাইক, আমি স্কুল বইলে আমি মানে সুযোগ পাইলে দেওয়াল টুকতে দিয়ে বলে দিতাম, বাইক নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম। ওটাই আমার নেশা ছিল, ঘুরে বেড়াতাম। এইভাবে করে আমি আমার জীবনটা চালায়া আমি সেখান থেকে এসে 10 কিলোমিটার রাস্তা পায়ে গেছি। 82 কেজি ওজনে আইসা আমি এখন ইনস্ট্যান্ট আজকে 1.5 বছর যাবত 70 কেজিতে আছি। আমার স্যার যেমন একটা কথা বলছিল, আমার সাবেক এসেন স্যার আমাদের ঝাঁঝরা কইরা স্যারের কাছে খালি কঙ্কালটা পাঠাইছে, কিছু দিয়ে পাঠাইছে, এটা আমি আপনাদেরকে দিব, আপনারা যদি নিতে পারেন। কনফিডেন্স যদি আপনার নিজের মধ্যে না থাকে, আপনি কখনো আগাইতে পারবেন না। আপনি দোকানে যাওয়ার যদি কাচুমাচু করেন, দোকানদার আপনাকে টাইম দিব না। যে কনফিডেন্সটা কি বস? কনফিডেন্সটা তাহলে শোনেন, একটা মনের মধ্যে একটা কুত্তা বয়ে থেকে হাঁটি চাবাইতেছে, মনের সুখে একটা মহিষকে কুত্তে শিকার করিয়া গেছে, ঘরে কোনো সুন্দর মেলে কোনো দেখলে তো খেয়ে দিয়ে হাঁটি হাঁটি খাওয়া দিয়ে গেছে, ওই ওইটি বসে বসে চাবাই চাবাই খেতেছে। এখন ফিস ফিস করে কানের মধ্যে শব্দ আইতেছে যে কোনো একটা শিকারি ওর দিকে আইতেছে, পিছনে ঘা ধুলাই দেখে যে একটা বাঘ আসতেছে। এইবার তো কুত্তার অবস্থা খারাপ। কুত্তা তো এবার চিন্তা করছে আমি তো শেষ। কুত্তা মনে মনে ওর কনফিডেন্স ঠিক ছিল, ও চিন্তা করছে যে তুই বাঘ হয়েছিস, তা কি হয়েছে, আমি তোর দেখতে নিতেছি। ও এখন বাঘের উল্টা দিক হয়ে এখন কইতেছে, বাঘের হাটে এত সুস্বাদু, আগে যদি জানতাম এই জঙ্গলে একটা বাঘও রাখতাম। বাঘের কানে যখন এই কথাটা গেছে, কুত্তা মানে এই কথা শোনা হতো, বাঘ এই কথা যখন শুনছে কুত্তা, বাঘ আজও তোর কালো। বাঘ চিন্তা করে বাপরে বাঘ সেটা কুত্তা হয়ে বাঘের হাঁটি চাবাইতেছে, এত আমি গেলে তো আমাদের খেয়াল লাগতো। এটা কি জানেন? কনফিডেন্স। কিছুক্ষণ পরে ওই গাছের উপর থেকে বান্দরে মনে করেন যে বিষয়টা দেখছে, দেখে বান্দরে যা বাঘের কাছে দিছে এবার খান। মামা তুমি দৌড়াই আইলা, পালাই তো খাইতেছে মহিষের হাড্ডি, তোমার তো ভূগোল বুঝাইছে, তুমি তো ভূগোল বুঝে তো তুমি মামা এই কথা শুনে দিছো দৌড়, তুমি বনের রাজা আর তুমি দিলে দৌড়। এটা কি হইল? দেন কিলিক বাস কি জিনিস? বান্দরের এই কথা শোনার পরে ভাগ পাই এত বড় সাহস কুত্তা, কুত্তা মানে পোকা বানাইলো, চল মরে আজকে ছিড়ে বলেন আমাকে চিনি। কুত্তা কিন্তু তখনও মনের সুখে হাঁটি যাবাইতেছে, বাঘ তো দৌড় দিছে, এখন তো আমার আর কোনো ভয় নেই। কিছুক্ষণ পরে দেখে বাঘ আর বাদর দুজন একসাথে আইতেছে। এইবার কুত্তা টের পাইছে যে না, এই পেজ দিকে তো পুরো বান্দর লাগাইছে, এই পেজ লাগাইছে, তাহলে তারা এরকম কথা। বাংলা সিনেমায় দেখেন নিয়ে অনেক সময় নায়ক মানে নায়িকার বাড়িতে যায় ডায়লগ মারে, চৌধুরী সাহেব আপনার মেয়েকে বিয়ে না দিলে আমি এই যে গেলাম গা বাড়ি ছেড়ে গেলাম গা, আপনার মেয়েকে নিয়ে যাবো। বাপের সাথে হয়তো রাগারাগি হইতে বাপ্পাদের যে সিনেমাতে দেখতে ডায়লগ মাত্র রাজারের সাথে, চৌধুরী সাহেব চলে গেলাম আপনার বাড়ি ছেড়ে। তা কুত্তা ওই রকম আমার কাছে যে দেখছিল বাঘ আসতেছে, বাদর আসতেছে, তো কুত্তা এবারে ঘুরে গেছে, দুটা দিক হইয়া কুত্তা এমন করতেছে, এই বান্দরটারে পাঠাইছি বাঘটারে ধরে নিয়ে আসার লাগে, ভুজুম বাজুম বুঝা যেমনি ও বাঘটারে ধরে নিয়ে আয়, আমার এটা মিটতেছে না। আর এই সালা বাদর গেল কই? বাদর এখনো বাঘটারে লইয়া আয় না। এই বাঘা তো আমার এই কথা গেছে বাঘের কানে আসতে আসতে।
সেই বাঘ এই ভয়েসটা শুনছে, বাঘ এবার কইতেছে যে বান্দর তুই আমারে ভূগোল বুঝাই লই আছিস কুত্তা দিয়ে খাওয়ানোর লাইগা। এইবার তো বান্দরের মানে ল্যাংজা ধরে তো বাঘ তো অনেক ধরে পুরো শুরু করে। এইটাই হচ্ছে কি জানেন, কনফিডেন্স। তার কনফিডেন্স ছিল, আমি ওরে ওরে হঠামই আমি, আরে ভাই কির ফ্রিডম, কির কি কির জয়। আপনার কনফিডেন্স যদি ঠিক থাকে এটা আপনি দেখতে পারবেন, এটা যদি আপনি খাওয়াইতে পারবেন, এটা যদি আপনার মাথায় যদি ঠিক থাকে, আপনার বিশ্বাস যদি ঠিক থাকে, দোকানদার যতই নেগেটিভ হোক পজিটিভ হতেই হোক। কি নাই হয়নি ওই দোকানদার, জি স্যার। 2 টাকা কমাই দিছি, 18 পিস মালের অর্ডার দিছিল, 1 কার্টন মাল অর্ডার করছে, 48 পিস দেওয়ার পর তাকে ঢুকাইছি, যে আমার সেলস অফিস থেকে ওখানে দাঁড়াইতে দিচ্ছিল। প্রথম কল দিছি বড় বাড়ি, প্রথম কল ওই দোকানে, নেগেটিভ দোকান। তার পাশে একজন জিএম বসেছিল, কি ছিল কিনা, তার আন্ডারে 27টা এরিয়া ম্যানেজার এবং 107 জন এসআর, মানে আরএসএম ডিএসএম মিলাই দিলে সে নিয়ন্ত্রণ করে